আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের প্রসঙ্গটা একটু ভিন্ন রকম প্রসঙ্গ। সেটা হলো সমালোচনা ভার্সেস সহযোগিতা। বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিরা, দলীয় প্রধানরা, ছাত্র সংগঠন, এরা সবাই সবসময় যে কোনো একটা ইস্যু হইলেই তখন বিরাট আন্দোলন ডাক দেয়, সমালোচনা করে সরকারের। তো এটা একটা কমন প্র্যাকটিস দেখতেছি আমরা সবসময়। এনিথিং হইলেই জ্বালাও পোড়াও, বন্ধ করো, আন্দোলন। ঠিক আছে, অধিকার আদায় করবেন, আন্দোলন তো করতে পারেনি, তাই না? এখানে একটা কথা আমি শুনি যে শাসন করা তারই সাজে কি যেন আদর করে যে, না সোহাগ করে যে। তো ডেফিনেটলি বাবা মা আমাদেরকে আদর স্নেহ করেন, আবার শাসনও করেন। তো যেহেতু আমরা রাষ্ট্রের মালিক, বাংলাদেশের মালিক, তা আমরা তো রাষ্ট্রকে আমরা শাসন করতে পারি। রাষ্ট্রপ্রধানকে, প্রধান উপদেষ্টা, যত উপদেষ্টা আছে গালাগালি করা, এটা করলে না, দাবি আদায় করতে হবে, ২৪ ঘন্টা এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কিছু করতে পারি আমরা। উই হ্যাভ দ্য রাইট। কিন্তু আমরা যে সবকিছুই একতরফা খালি শুধু সমালোচনা করি, দাবি আদায় করার চেষ্টা করি, পক্ষান্তর আমরা কি দেই? আমরা কতটুকু সহযোগিতা করি সরকারকে এবং আদৌ করি কিনা? এই জিনিসটা একটু তলিয়ে দেখা দরকার আছে। আপনি যখন দেশের মালিকানা ক্লেম করবেন যে আমি এই বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের মালিক, সেক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব, কর্তব্য অবশ্যই থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে দেশের প্রতি আপনার। ওইটুকু যদি আপনি পালন না করেন, তাহলে আপনি গিয়ে বললেই হবে যে আমার এর দাবি মানতে হবে, এটা সেটা করতে হবে, সব কিছু। বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব কী? প্রথম ও প্রধান দায়িত্ব হলো আইন মেনে চলা বাংলাদেশের, তাই না? আমরা আইনটা ভাঙি প্রথমেই, তাই না? যে কোনো কিছু হইলেই জ্বালাও পড়া, এই করে সে করে, আইনটা ভাঙি। পত্রিকা জ্বালাই, এটা করি, অমুক রে। কে আগুনে পড়ে মরে গেলেও খেয়াল নেই, আগুন লাগাই দিলাম আর কি, হ্যাঁ? ব্যক্তিগত শত্রুতাকে জাতীয় শত্রুতার মধ্যে বানায় দেন। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, আমাকে, সবাইকে। যে ধরো, মারো, ওই করো, সে কাঠোর, এগুলি অনেক কিছু কিন্তু আলোচনা করা সম্ভব। এবং আপনাকে বুঝাতে হবে আপনার যে পাওয়ার, আপনি কতটুকু পাওয়ারফুল, দেশের মালিক, এই জিনিসটা বুঝাতে হবে। যখন আপনি দায়িত্বটা পালন করবেন, আইন মানবেন, দেশকে ট্যাক্স দিবেন, খাজনা দিবেন ঠিকমতো, এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে কোনো ভেজাল করবেন না, চোরাচালানি করবেন না, ট্যাক্স ফাঁকি দিবেন না। আপনি যদি চাকরি করেন, সৎভাবে চাকরিটা করবেন, সেটা প্রাইভেট হোক, সরকারি হোক, হ্যাঁ? আপনি পড়াশোনা করলেও সিনসিয়ারলি পড়াশোনা করবেন। কারণ ওখানে আপনার বাপ মা যেটুকু পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে পাঠায়, তার চেয়ে ১০ গুণ পয়সা সরকারের খরচ হয়, দেশের অন্যান্য মানুষরা দেয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মেডিকেলে পড়েন, আপনি যে পয়সা বেতন দেন, স্কলারশিপ দিয়ে উল্টো তো পয়সা পান আরও, তাই না? কিন্তু এই সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হয়, জনগণের টাকা, অনেক টাকা কিন্তু। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে কত টাকা খরচ হয়, হিসাব নেই কিন্তু। তো ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের দায়িত্ববোধ আছে, রেসপন্সিবিলিটি ফর দ্য কান্ট্রি, ফর দ্য সোসাইটি, ফর আওয়ার ওন ফ্যামিলিজ। এই দায়িত্ববোধগুলো যদি এড়াইয়া যাই আমরা, শুধুমাত্র যে কোনো কিছু হইলেই আমরা সরকারকে বকাবাদ্য শুরু করবো, গালাগালি শুরু করবো, তাদের কাছে বলবো সলিউশন করে দিতে। সব কিছু সলিউশন সরকার হাতে না। আপনি যদি মনে করেন ঠিক আছে, লিঙ্কন তো বলছে, আব্রাহাম লিঙ্কন, গভর্নমেন্ট ইজ ডেমোক্রেসিতে গভর্নমেন্ট কী বলে, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। পুরা সরকারটা তো আপনি নিজেই, মানে বাংলাদেশের জনগণ সবাই, তাই না? তো জনগণের যার যার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি ঠিকমতো পালন করলে, আইন কানুন মেনে চললে, কাজের প্রতি শ্রদ্ধাশীল হলে, প্রতিবেশীর হক নষ্ট না করলে, রাস্তাঘাটে নিয়মকানুন যেখানে সেখানে থুতু ফেলবেন, ময়লা ফেলবেন, তারপরে আছে না, আইন অমান্য করে গাড়ি চালাবেন, আর অ্যাক্সিডেন্ট হলে কী হলো, সরকার আগুন জ্বালাও পোড়াও লাগাই দিলেন আর কি, হ্যাঁ? তো আমি আহ্বান করবো, আমার নিজেও আমি এটা ফলো করি খুবই, আইন না মানার জন্য। এখানে দেখেন, এই যে আমরা
অনেক সময় রাস্তার মধ্যে স্টপ সাইন আছে, একটা ছোট্ট স্টপ সাইন, হয়তো রাত্রে ৩টার সময় আমরা যাইতেছি, ওখানে প্রচণ্ড বৃষ্টি, ওই রাস্তার মধ্যে পুলিশ কোনো থাকার সম্ভাবনা নাই, কিন্তু আমরা ঠিক স্টপ সাইনে থামি, থাইমা আমাদের অটোমিটার দেখি জিরোতে আসলো, তারপর আবার যাই, ডান দিকে বাম দিকে তাকে আমরা যাই। এটা হলো আইন মানা, আইন আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আর বাংলাদেশ তো লাল বাতি সবুজ বাতি কোনো কিছু পুলিশের উপরে পারলে গাড়ি উঠে দেয়, তাই না? আইন ভাঙার একটা প্রবণতা চলে গেছে। আইল্যান্ড ক্রস করবে কেমনে, কেমনে শর্টকাট করবে, আরেকজন লাইনে আছে তারের ডিঙিয়ে কেমনে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো কি, আমাদের সিভিক সেন্স ডেভেলপ করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইন মানতে হবে, আমাদের নিজেদের অর্পিত দায়িত্বগুলি পালন করতে হবে। হ্যাঁ, আমরা খুনি ধরার জন্য বলি, খুনি আমরা তো ধরতে পারি নাকি, আমরা খুনি প্রডিউস করতেছি, সেই প্রডিউস বন্ধ করতে হবে। সমাজের মূল্যবোধ যেগুলি ছিল আগে 50 বছর আগে, সেই মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। এখন পরিবার নাই, এখন পরিবার কে কোথায় থাকে, সবাই যা যার মতো চলতেছে আর কি। হ্যাঁ, পাশের মানে বাবা মাও জানে না যে ছেলে সন্ত্রাসী হয়ে গেছে। তো এগুলি দেখতে হবে আমাদের নিজেদের কি, এবং প্রত্যেকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেখলাম একটা সাক্ষী দিলাম না, চলে গেলাম হাইটা, তো পুলিশেরা খুঁজে পাবো কেমনে? আপনাকে স্বতঃস্ফূর্ত হয়ে সাক্ষী দিতে হবে, গিয়ে বলতে হবে যে দারোগা সাহেব বা ইন্সপেক্টর সাহেব, আমি তো এরকম একটা জিনিস দেখছি, আমার মনে হয় এরকম হইতে পারে, দেখেন এখানে। হ্যাঁ, তো আমরা যেখানে যেখানে নিজেরাই অপরাধ করি বা অপরাধ লুকিয়ে রাখি, অপরাধের ইনফরমেশান দিই না সরকারকে, আবার গিয়া ওইটার জন্য সরকারের সাথে লাফালাফি করি, মারামারি করি, এটা ঠিক না। দায়িত্ব নেবেন, আপনার দেশের মালিক হলে আপনার দায়িত্ব নেবেন। আমি ভোট নিয়ে কথা বলছি, ভোটটা আপনি বুঝে দিবেন, কারে দিবেন। একটা চোরকে ভোট দিয়ে আপনি ভালো কিছু আশা করবেন, আপনার তো হবে না এটা। কারণ আপনি কলা গাছ লাগাইলে সেখান থেকে কলাই হবে, তাই না? সেখান থেকে আম পাবেন না আপনি। তো এভাবে চিন্তা করতে হবে যে আমরা আসলে হোয়াট উই ডুইং। আমাদের প্রত্যেকের ছোটো ছোটো দায়িত্ব আছে, ছোটো ছোটো দায়িত্ব। এই ছোটো দায়িত্বগুলো সব মিলে একটা বিশাল জিনিস। এই ছোটো ছোটো যদি সবাই ফেল করে, তাহলে সরকার এটা দ্বারা সোজা করে রাখতে পারবে না। অপরাধীদের আপনারা নিজেরা ধরাই দেন, নিজেদের পরিবার থেকে শুরু করেন, আগে পরিবারকে খারাপ করে। হ্যাঁ, পরিবার যদি একটা ঘুষ করে থাকে, তাকে প্রথম ওয়ার্নিং দেন, একবার দুবার তিনবার, চারবার পর তারা ধরাই দেন। হ্যাঁ, পরিবার যদি একটা সন্ত্রাসী হইতে থাকে, দেখেন একটা অন্যায় কিছু তারা না করবেন, একবার দুবার তিনবার, চারবার পুলিশটা বলে দেন যে আমার ছেলে সন্ত্রাসী হইতেছে, সেই খারাপ কাজের সাথে জড়িত। হ্যাঁ, আর বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে খারাপ জিনিস, সেটা হচ্ছে কি, বিরাট একটা জ্যাম, ট্রাফিক জ্যাম, রাস্তায় না। ট্রাফিক জ্যামটা কোথায়? পলিটিক্সের মধ্যে। এত লোক পলিটিক্স করে, আমরা সবাই পলিটিক্স করি, আমি নিজেও করি। মনে হয় এরা দেখতে পারি না, এরা দেখতে পারি না। আরে তোমার পলিটিক্স, তোমার লিগ, তোমার দল, তুমি করো। তুমি আরেকজনের সাথে থুতু মারার চেষ্টা করো কেন, গালাগালি করার চেষ্টা করো কেন? তোমার রাস্তা, তোমার ম্যানিফেস্টো নিয়ে তুমি কাজ করো। এখানে মারামারি করতে হবে, মাই ওয়ে আর হাইওয়ে, আমার দল সবার চেয়ে ভালো, আমার পার্টি ক্ষমতায় যেতে হবে। ভাই, ক্ষমতায় কেন যেতে হবে তোমাকে? তুমি তো ক্ষমতায় সেরা কয়দিন আগে তুমি কী করছো, ওইটা হিসাব দেওয়া আগে। যারা ভোটতে চাইতে আসবে, পুরনো লোক যারা ছিল, তাকে জিজ্ঞেস করুন, ভাই আপনি ছিলেন তো ক্ষমতায় 5 বছর, এমপি ছিলেন, কী করছেন আপনি, দেখান তো দেখি। আপনার আগের কাজগুলো দেখান আগে, আপনাকে কারণ দেখান, 3টা কারণ দেখান যে আপনি কেন আপনাকে ভোট দেবো, আমি অমুক রেনা দিয়ে আপনাকে কেন ভোট দেবো। তো ভোটার হিসেবে আপনার দায়িত্ব সঠিক মানুষকে ভোট দেওয়া। একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার আইন কানুন পালন করা এবং আইন কানুন পালনে সহায়তা করা। ইভেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আপনাকে। একটা নগরবাসী, আপনি ঢাকা নগরে বাস করেন, সিগারেট একটা খেয়া আসতে কোনোটা ফালাই দিয়ে চলে গেলেন, পানটা দিয়ে পিক মেরা চলে গেলেন, এই যে আরেকজনের ক্ষতি হতেছে, শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, রোগ জীবন ছড়াইতেছে, এগুলো কোনো খেয়াল নেই। তো এই জিনিসগুলি হলো কি, একটা মোটিভেশন দরকার আমাদের, একটা জাতীয় জাগরণ প্রয়োজন, যে আমরা আসলে আমি নিজে ভালো হবো, তখন আরেকজনকে ভালো হইতে বলবো। আমি যখন একটা ভালো উদাহরণ দেবো, তখন সৃষ্টি করব, তখন নিশ্চয়ই কেউ না কেউ উদ্বুদ্ধ হবে। এবং আমি খারাপ কাজ করতে দেখলে তাকে বলবো যে বাবা এই কাজটা করো না, ঠিক না তো, এতে দেখো তোমার কী লাভ হইতেছে, তোমার লাভ যতটুকু হইতেছে তার চেয়ে 10 জনের ক্ষতি তার চেয়ে বেশি হইতেছে। ব্যবসা করেন যারা, ভেজাল করেন না, মানুষকে নিজের একটু সুবিধার জন্য, মানে আর্থিক সুবিধার জন্য অন্য মানুষকে মারেন না, এই গুণা সামলাইতে পারবেন না, এগুলি গুণার ওজন আপনি সামলাইতে পারবেন না। আর একটা জিনিস কি, কোনো ভালো হইতে কোনো পয়সার প্রয়োজন নাই। মানুষ বলছে না, ইট ডাজন্ট কস্ট ইউ এনিথিং টু বি নাইস। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সে বিরোধী দল হোক বা আপনার দল হোক, আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক, শত্রুতা বাড়ায়েন না মানুষের সাথে। কারণ হচ্ছে কি, এখন যদি মনে করেন যে ঘরের মধ্যে ঠিক আছে স্বামী স্ত্রী, হ্যাঁ, তাদের মিল থাকলে লাভ কি, স্বামী স্ত্রী একটা ভালো একটা পজিশনে, হাজব্যান্ড গেল অফিসে কাজ করতে, তার মুড ভালো, সে ভালো মতো সবার সাথে কাজ করবে। ঘরের থেকে বেরোনোর সময় যদি দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফ বিরাট একটা মারামারি কিলাকিলি হয়ে গেল, হ্যাঁ, গালাগালি হইলো, ভদ্রলোক অফিসে যাইতেছে, এর মধ্যে
ওয়াইফ বললে আমি গেলাম বাপের বাড়ি, আমার সাথে কথা বলবো না, এই না সেই না। এই ভদ্রলোক সারাদিন অফিসে কাজ করতে পারবে না, কিন্তু বেতন নিতেছে কিন্তু কাজ করতে পারলো না, প্রোডাকশন দিতে পারলো না। এটার জন্য দায়ী পুরো পরিবারের এই অশান্তিটা, তাই না? তো সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, মিলামিশা থাকতে হবে এবং মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং কেউ একটা বিপদ থাকলে তার বিপদে হেল্প করতে হবে। আপনি আরেকজনকে হেল্প করবেন, একটা লোক রিক্সা চালাইতেছে, আপনি রিক্সার মধ্যে বসে রইলেন, সে একটা উঁচা জায়গায় উঠতেছে, রিক্সাটা উঠতেছে না, নাইমে একটু ধাক্কা দিয়ে উঠে দিলে কী হইলো? আপনার তেমন কোনো ক্ষতি হলো না, কিন্তু কিন্তু আপনি যদি মনে করেন আমি কেন নামবো, ওই বুড়া বেটা টানুক রিক্সা, হ্যাঁ? তো এইগুলি হলো কি মানুষের স্বার্থপরতা এবং এগুলি হলো কি মানে কি বলবো মানে সুশিক্ষা না আর কি, হ্যাঁ? নিজের সন্তানকে মানুষ করবেন সুন্দর করে, সেই জন্য একটা অ্যাসেট হয়, লাইবিলিটি না হয় আপনার। আপনার যখন লাইবিলিটি হবে, এটা রাষ্ট্রের লাইবিলিটি হবে এই 5 বছর 10 বছর পরে। কাজেই ভেরি কেয়ারফুল হাউ ইউ রেজিং ইউর কিডস। আর যারা বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতেছো, মনোযোগ দিয়ে করো, তোমাদের বিশ্ববাজারের সাথে কম্পিটিশন করতে হবে। কারণ বাংলাদেশে যেই জনসংখ্যা এখন এবং অনেকেই দেখা যায় যে বাংলাদেশে যারা স্কলার, দে আর ওয়ার্কিং ফ্রম হোম। আমেরিকান কোম্পানিতে কাজ করে, ব্রিটিশ কোম্পানি, জার্মানি কোম্পানি, অস্ট্রেলিয়ান কোম্পানি কাজ করতেছে। আবার অনেকে ফুল স্কলারশিপ নিয়ে যাইতেছে, বিদেশে পড়াশোনা করতেছে, করে তার অবস্থান একটা ভালো কান্ট্রিতে স্ট্রং একটা পজিশন করে দিচ্ছে, ফ্যামিলিকে টাইনা উড়াইতেছে, প্লাস নিয়ে যাচ্ছে বিদেশে। তো সবগুলির জন্য দরকার হলো কি, সব যে কোনো সাকসেসের জন্য সিনসিয়ারিটি দরকার, ট্রুথ দরকার, অনেস্টি দরকার। এগুলি প্র্যাকটিস করেন আস্তে আস্তে, দেখবেন এই মারামারি কাটাকাটি চলে যাবে একসময়। এই খুনাখুনি এখন হইতেছে না, এগুলি চলে যাবে। এগুলি দূর করতে হলে আমাদের একটা একটা গুড সোসাইটি তৈরি করতে হবে একটা। এটার জন্য একটা পার্সন পার্ট অফ দ্য সোসাইটি, তাদের প্রত্যেককেই গড়ে দিতে হবে। তাইলে একটা সময় দেখা যাবে যে আমরাও হয়তো শান্তিপ্রিয় অনেক দেশের মতো, যেখানে কোনো ক্রাইম নাই, কোনো চুরি চামারি নাই, পকেট মানি নাই, এগুলো হইতে পারবো আমরা। কিন্তু সবাই সচেতন হতে হবে এবং সবাই আগে আসতে হবে পজিটিভনেস নিয়ে। আমরা নেগেটিভ, ওই খারাপ, ওই চোর, এগুলো না বললে আমরা চোরকে ভালো করি বা চোর হইতে আমরা না দিই সমাজের মধ্যে, হ্যাঁ? এবং যে কোনো দেখবো কোনো উল্টাপাল্টা অনৈতিক কাজ হইতেছে, আমরা স্টপ করি সেটাকে। পুলিশের আসে বসে না থেকে আমরা সমাজে এটা সলভ করে ফেলি, হ্যাঁ, তাই না? পুলিশ কতজন পুলিশ আসে, সবাই কি সব প্রবলেম সলভ করতে পারবে? ঢাকার পুলিশ যদি সারাদিন খালি 999 কল আসে, ওরা কী করবে? ওরা অনেক কাজ বন্ধ হয়ে যাবে, দৌড়ের মধ্যে থাকবে, কোনো কাজই হবে না তখন। ইউ নিড টু নো ইউর ওন রাইট। আপনি নিজে একজন দেশের নাগরিক, একজন পুলিশ পাওয়ার আছে আপনার কাছে, অনেক অনেক কিছু সমাধান আপনারা করতে পারেন সোসাইটিতে। সব কিছু যদি বসে থাকেন কোর্টের আশায়, সব কিছু বসে থাকেন যদি পুলিশ করে দেবে, তাহলে তো হবে না। অনেক প্রবলেম মাইনর নিজেরা সলভ করতে হবে। এলাকার মধ্যে নিজেদের এমন একটা ইউনিটি করতে হবে যে নতুন একটা চোর ঢুকলে যাতে টের পায় যে আরে আমি তো নতুন, আমার কেউ চিনলেই তো ধরবে। আর এখন তো কাউকে চিনেন না আপনারা, আপনি বুঝেন না, আপনার পাশের রুমে কী আছে তাও জানেন না। তখন একটা লোক মারা গেল ঝুইলা, তখন খবর পেলেন ও আচ্ছা এই বাসে কেউ থাকতো, আমি তো তারা দেখছিলাম, কালকে একটু কথা বলতে পারতাম। এই আর কি। কারো মন খারাপ দেখলে মনটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? মানুষের দুঃখের সাথে হইবেন, সুখের সাথে হইবেন এবং দেখবেন ইনশাআল্লাহ একটা না একটা সময় আমরা একটা অনেক উন্নত সমাজ হব, যেখানে আসলে লট অফ মানে লোক থাকবে আপনাকে দিতে চাইবে, নিতে চাইবে না কেউ। ভালোবাসা দিতে চাইবে, গিফট দিতে চাইবে, ভালো ব্যবহার করতে চাইবে, এরকম আছে না? এটা আমরা ক্রিয়েট করতে হবে আস্তে আস্তে। তো এটুকুই আমার কথা আজকের। হ্যাঁ, আজকে কোনো ভিডিও করার ইচ্ছেই ছিল না। মনে হলো যে আমার ওয়াইফ একটু বাইরে গেছে, বলো এই কাজ দিল, আমি কাজ সব শেষ করে ফেলছি, সময় পেলাম 20-25 মিনিট একটা ভিডিও করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন। আমি অনেক মন্তব্য আশা করি অনেকেই করেন না, হ্যাঁ? আমার মেয়ে তো আমাকে বকা দিয়ে বললো যে এই তুমি খালি কথা বলো, ঝগড়া করো আমার সাথে। তাই বললাম না মা, আমি ঝগড়া করি না, আমি শুধু কথা বলি, গুডনেসে কথা বলি, হ্যাঁ? আমি প্রত্যেকটা মেসেজ, এই মেসেজগুলি আমার নিজেকে আগে দিই এবং নিজে করতে পারবো না এমন কোনো কাজের কথা কাউকে রিকোয়েস্ট করি না আমি। আমি চেষ্টা করি নিজেকে দিয়ে উদাহরণ সৃষ্টি করতে। এখানে যারা যেভাবে চলি সমাজের মধ্যে, আমি চেষ্টা করি যে টু বি নাইস উইথ এভরিবডি এবং আমাদের তো আর এখন সময় নেই বিরাট কিছু কোম্পানিতে ঢুকে সিইও হব বা বাংলাদেশে গিয়ে মন্ত্রী হব, এগুলোর সুযোগ নেই। কিন্তু এখন সুযোগ আছে যে নিজের এক্সপিরিয়েন্সে সারা জীবন যে ধাক্কা খাইছি, যে শিখছি, এটার থেকে ভালো কিছু কাউকে শেয়ার করি। ওই থেকে এই ভিডিওগুলি করা আর কি। তো এটুকুই আজকে, আর কিছু বলবো না। 15 মিনিট হয়ে গেল প্রায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা এবং মন্তব্য লিখবেন প্লিজ। মন্তব্য লিখলে কি আলোচনা করতে গেলে আমরা অনেক কিছু দেখা যায়, একটা আমি আসলে জানি না অনেক কিছু, আপনাদের কাছে শিখতে পারবো। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।